একটা খবর দেখে দর্শক সত্যি কষ্ট লাগলো। সোহরাব রুস্তম সিনেমার আলোচিত নায়িকা বনশ্রী, তার উত্থান হয়েছিল রূপালী জগতে। ঝলমলে সেই জীবন, রঙিন জীবন, সেই রঙিন জীবন হঠাৎ করেই অভিনয় ছেড়ে দিলেন। তারপরেই বিপর্যয়, তারপরেই নাই। এবং শেষ জীবনটা তার যেটা হলো, বাসে বাসে হকারি, ফুল বিক্রি করা, এবং তার আশ্রয় হয়েছিল সেই আশ্রয়ন প্রকল্পে, একেবারে যাদের নিঃস্ব কিছুই থাকে না সেই প্রকল্পে। সেই নায়িকার মৃত্যু হলো কোনো রকম আওয়াজ ছাড়া, নীরবে, নিঃশব্দে। অথচ দেখেন, 1994 সালে মুক্তি পাওয়া সৌরভ রুস্তম সিনেমার মধ্য দিয়ে এই রূপালী পর্দায় তার আত্মপ্রকাশ। তার নায়ক করা ছিল ইলিয়াস কাঞ্চন। কার সাথে অভিনয় করছে? সেই হিট, মানে নায়ক মান্না, রুবেল, আমিন খানের সঙ্গে তিনি পর্দা মাতিয়েছেন। তার রাতারাতি পরিচিতি পায় 1994 সালে সৌরভ রুস্তম হিট করার পর। তারপর 8-10টা ছবি, তারপর হঠাৎ করে তিনি ছেড়ে দেন। এরপর শুরু হয় তার অন্ধকার জীবন। তারপর শাহবাগে ফুলের ব্যবসাও তিনি শুরু করছিলেন 2014 সালে। তারপরে বাসে বাসে হকারিও করছে 3 বেলা খাবার জোগাড় করার জন্য। শেষে সেই একটা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জানা যায় যে তার কিডনি সহ নানা রোগে আক্রান্ত ছিলেন, এবং শেষ পর্যায়ে সরকারি অনুদান হিসেবে পাওয়া 20 লাখ টাকার মানে ফিক্সড ডিপোজিটের যে সুদ দিয়ে তার জীবনটা চলত। কিন্তু তার সেই ঢাকা রূপালী জগতের আলোচিত বনশ্রী শেষে মাদারীপুরের শিবচরে যখন নাকি তিনি মারা গেলেন, নীরবে নিভৃতে মারা গেলেন, তার সেই পরিচিত মহল কেউ তার আর খোঁজ নিল না। দর্শক, এটাই হয়, অনেক নায়ক নায়িকার জীবনটা শেষটা কিন্তু এইভাবেই কাটে। তো বনশ্রী সেই তালিকার মধ্যে ঢুকে পড়লেন। দর্শক।